আমরা থার্ড ডাইমেনশনের প্রাণী, মানে ত্রিমাত্রিক জগতের প্রাণী। আপনি কি জানেন কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী আমাদের এমন একটি জগৎ আছে যেখানে আপনি চাইলে একই সময়ে ডক্টর এবং ইঞ্জিনিয়ার দুটি হতে পারেন? ইমেজিন করুন তো, আপনি একজন ডক্টর হলেন, আবার এই একই সময়ে আপনি অন্য একজন টিচার অথবা ইঞ্জিনিয়ার বা যে কিছুই হোক, একই সময়ে আপনি হতে পারছেন। আমরা পৃথিবীর সমস্ত জিনিসকে ভাঙলে, যদি ভাগ করতে থাকি, একদম শেষের পর্যায়ে আমরা একটা তার পাই। এই তার প্রতিনিয়ত ভাইব্রেশন হচ্ছে, আর প্রতিনিয়ত ভাইব্রেশন হওয়ার সাথে সাথে নতুন ধাপ সৃষ্টি করছে। আচ্ছা, একটু অন্যরকমভাবে চিন্তা করি। এই যে মনে করুন আপনি 3D পিকচার, 3D অনেক কিছু আপনি দেখেছেন। আপনি চিন্তা করেছেন যে 4Dর কথা? 4D জিনিসটা দেখতে ঠিক কেমন হবে? আমরা যদি একটা বক্স কিন্তু আমরা যেই চার কোণে একটা বক্স দেখি, এই আমরা চার কোণে যেই চার কোণ বিশিষ্ট যেই বক্সটা দেখি, এটা কিন্তু আমরা 3D ভাবে দেখি, অর্থাৎ থার্ড ডাইমেনশনের হিসাবে। কখনো চিন্তা করছেন যে যদি জিনিসটা 4 ডাইমেনশনে হয়, এটা কেমন হবে? এটার আকৃতি কেমন হবে? বা 4 ডাইমেনশন হলে ওটার কয়টা কোণ থাকবে? আলবার্ট আইনস্টাইন তেমন একটা হিসাব করেছিলেন, 4 ডাইমেনশনের একটা কিউবের হিসাব করেছিলেন। আমরা কত অজ্ঞ না? তবে ইলন মাস্কের তার হিসেবে যে সর্বোচ্চ ডাইমেনশনের সৃষ্টিকর্তা বা এমন একটা শক্তির অবস্থান যা সবগুলো শক্তিকে পরিচালনা করে, অর্থাৎ ওই সর্বোচ্চ ডাইমেনশন থেকে যত নিচের ডাইমেনশনগুলো আছে সবগুলো ওই শক্তি কন্ট্রোল করে।